আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব কবুতরকে কিভাবে করে তার বাসা চেনাবো সেই বিষয়টা নিয়ে। প্রথমেই শুরু করতে যাচ্ছি, আমার কয়েকটি বাচ্চা কবুতর দেখতে পাচ্ছেন, এদেরকে দিয়ে। এদের সবজি জোড়ার বয়স মাত্র 20 থেকে 22 দিনের মতো, এবং সাদা যে জোড়া কাগজি রয়েছে তাদের বয়স আর একটু বেশি। তো এরা সাধারণত মা বাবার সাথে থাকার কথা, বাট আমি হচ্ছে এদের মশা যাতে করে না কামড়ায় সে কারণে আলাদা করে রাখি। তো এদেরকে দেখুন এখন বাহিরে ছাড়বো। এই যে রেসার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এরা একদমই এখনো উঠতে শেখেনি, সামান্য সামান্য ওড়ার চেষ্টা করে, এখনো উঠতে শেখেনি। এবং কাগজি বাচ্চা যারা তারা মোটামুটি উঠতে পারে খুব সামান্য, তাদেরকেও বেশ আগে থেকেই এভাবে ছাড়ার অভ্যাস করেছিলাম। এবং তারা ছাড়া পেলে পরে তার মা বাবার সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে তারা বাসায় ফেরার চেষ্টা করতো। আপনারা আজকে তাই দেখতে পাবেন যে এদেরকে আমি যদি ছাড়ি, জি এদেরকে আমি বাহিরে দেওয়ার চেষ্টা করছি, এদেরকে আমি বাহিরে ছেড়ে দিচ্ছি। দেখবেন এরাও একটা সময় তাদের বাবা মার খাঁচায় যাওয়ার চেষ্টা করবে এবং অবশ্যই তারা তার বাবা মার খাঁচায় চলে যাবে। বন্ধুরা, প্রথমেই হচ্ছে আপনার যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কবুতরের যে বাচ্চাগুলো ফুটবে বা তারা আস্তে আস্তে বড় হবে, তারা যেন আপনাকে ভয় পেতে না শেখে। তারা যদি আপনাকে ভয় পায় তাহলে কিন্তু সমস্যা। কবুতর পেলে আপনি খুব একটা মজা পাবেন না। কবুতর যখন আপনাকে ভয় পাবে না, আপনার কাছাকাছি আসবে, তখনই বেসিক্যালি আপনি কবুতর পেলে মজা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো উড়ে এসে তাদের খাঁচার উপরে বসার চেষ্টা করলো, আর একটি ছাদের উপরেই রয়েছে। আস্তে আস্তে এটিও তার খাঁচার কাছে চলে আসার চেষ্টা করবে। অন্য বাচ্চাগুলো তাদের পাখা ঝাপটাচ্ছে। এগুলো হচ্ছে একদম বাচ্চা কবুতর থাকা অবস্থায়, যখন তারা উঠতে পারে না তখন মাঝে মধ্যে তাদের বাসার সামনে ছাড়তে হবে। বন্ধুরা, প্রথমেই বলে রাখা ভালো, আপনারা যারা কবুতর পালেন তাদের পরিবেশের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনি যদি খাঁচায় পালেন আপনার কবুতরকে খাঁচা চেনানোর পদ্ধতিটা হবে একরকম, আপনি যদি কাঠের খোপে কবুতর পালেন সেটা হবে অন্যরকম, আপনি যদি ছাদে পালেন তাহলে হবে একভাবে, আপনি যদি বারান্দায় পালেন তাহলে অন্যভাবে আপনার বারান্দাকে তাদেরকে চিনাতে হবে। সো আপনার একটু মাথা খাটিয়ে বুদ্ধি করে বের করে নিতে হবে যে আপনার যেই প্লেসটি রয়েছে, আপনি যেখানে কবুতরকে পালেন সেখানে কি করলে আসলেই তারা ভালোভাবে আপনার বাসা চিনে আসতে পারবে, সেটি আপনার খুঁজে বের করতে হবে। আমি জাস্ট ছাদে পালন করি, আমি একটি প্রক্রিয়া আপনাকে দেখাচ্ছি, মোটামুটি কাছাকাছি কমন একটি প্রক্রিয়া। এই যে দেখতে পাচ্ছেন কবুতর বাচ্চাগুলো কিন্তু তাদের খাঁচা আসার জন্য প্রচুর চেষ্টা করছে, তারা কিন্তু কন্টিনিউয়াস তাদের বাবা মার কাছাকাছি আসার চেষ্টা করছে। তো এভাবেই কিন্তু আস্তে আস্তে সে একটা সময় সে সাকসেস হয়ে তার বাবা মার খাঁচায় ঢুকে যাবে। এভাবেই কিন্তু তারা আসলে খাঁচা চিনতে শুরু করে। তো যেটা যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে আপনার যেই খাঁচার পরিবেশ, আপনি কোথায় পালেন সেটার উপর ডিপেন্ড করে আপনার ব্যবস্থা নিতে হবে যে কি করলে আসলে আপনার কবুতরগুলো তাদের বাবা মার কাছে বা তাদের খাঁচায় ফিরতে পারবে, তার খাঁচাটা সে আসলে চিনবে। এখানে দেখতে পাচ্ছেন আমি রেসারের যে বাচ্চাগুলো রয়েছে সেগুলোকে এখন তুলে দেব তার বাবা মার কাছে, যেহেতু এখনো ওরা আসলে উঠতে পারে না, সে কারণে ওদেরকে ধরে ওদের বাবা মার কাছে দিতে হবে স্বাভাবিকভাবেই। এই যে এবার কিন্তু তারা খাওয়া দাওয়া পেয়ে যাবে, তার বাবা মা তাকে খাওয়ানো শুরু করবে। যদিও তারা ডিম দিয়েছে তারপরেও তারা খাওয়াবে এবং খাওয়ায়, আমার কবুতর খাওয়ায়, কোনো সমস্যা হয় না। ডিম পাড়ার পরেও বেশ কিছুদিন তাদের বাচ্চাদেরকে খাওয়ায়, যদিও এখনই অলরেডি তারা বাচ্চাগুলো খাবার খাওয়া শিখে গিয়েছে। তো এগুলো ছিল বাচ্চা কবুতরের ক্ষেত্রে তাদের বাসা কিভাবে চেনাবেন। আর বড় কবুতর যখন আপনি কোথাও থেকে কিনে নিয়ে আসবেন, ধরেন আপনি বাজার থেকে একটু বড় কবুতর নিয়ে আসেন, অনেকেই এমন শোনা যায় যে আমাকে ফোন দিয়েছে, ভাই আমি কবুতর এনে তো দীর্ঘদিন বেঁধে রেখেছিলাম এবং তারা আসলে এখানে ডিম বাচ্চাও করেছে, কিন্তু তারপরে ছাড়ার পরে তারা উড়ে গিয়েছে। একটা কথা আপনার এখানে মাথায় রাখতে হবে যে এখানে একদমই ইমোশনাল হওয়া যাবে না, তাদেরকে বেশি মায়া দেখানো যাবে না বা বেশি বিশ্বাস করা যাবে না। এখানে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে ওরা আসলে অবুঝ, ওরা বোকা, হ্যাঁ ওরা অবুঝ, তাই ওদেরকে আসলে আপনি কোনো মাপের মধ্যে ফেলতে পারবেন না যে ওরা থাকবে। ওরা হয়তো উড়াল দিবে এবং উড়ে হয়তো চেষ্টা থাকলেও হয়তো ফিরে নাও আসতে পারে আপনার কাছে, হয়তো সে চিনবে না, সে কারণেও চিনে নাও আসতে পারে। তো সে কারণে আপনার প্রথমে যেটি করতে হবে, আপনার একটু মনকে একটু শক্ত করতে হবে, কিছু ব্যবস্থা নিতে হবে। যেমন ধরুন যে ওদের পাখার যে পশমগুলো রয়েছে পরের, সেগুলো হচ্ছে ছেটে দিতে হতে পারে, জাঞ্জি বলে অনেকে। তো আপনাদেরকে আমি দেখাবো কিভাবে জাঞ্জি করতে হয়, সেটা নিয়ে আলাদা করে ভিডিওই আপনাদের জন্য আমি তৈরি করব।
এখানে দেখতে পাচ্ছেন অন্য বাচ্চা দুটি কিন্তু তাদের বাবা মার কাছে যাওয়ার চেষ্টা করছে। এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন যে কবুতরের ক্ষুধাটা কিন্তু ওদেরকে মেনটেন করার জন্য সবচেয়ে বেশি কার্যকরী একটি পদ্ধতি। মানে ওদেরকে যদি আপনি খাইয়ে ছেড়ে দেন সেক্ষেত্রে ওদেরকে আপনি একদম কন্ট্রোল করতে পারবেন না। ওদেরকে যদি আপনি না খাইয়ে ছাড়েন সেক্ষেত্রে খাবারটা দিয়ে ওদেরকে কন্ট্রোল করাটা অনেক বেশি ইজি হবে। অন্য বাচ্চা দুটি কন্টিনিউ কিন্তু তাদের বাবা মার কাছে যাওয়ার চেষ্টা করছে। বন্ধুরা, বিভিন্ন ধরনের আলোচনা করছি, যারা আলোচনা শুনতে পছন্দ করেন না তারা হয়তো ভাববেন যে এত বেশি কথা কেন বলি, বাট যারা কিছু শেখার চেষ্টা করেন বা আমাকে পজিটিভলি নেন তারা আশা করি আমার এই কথাগুলো থেকেও অনেক কিছু শিখতে পারবেন। তো যেখানে ছিলাম যে কবুতরকে একদমই মায়া করা যাবে না, তাদেরকে তাদের ব্যাপারে ইমোশনাল হওয়া যাবে না যে ওকে একটু ছেড়ে দেই, ওর মনে হয় কষ্ট হচ্ছে। আমরা যেমন বাচ্চা কাচ্চাদেরকে যেমন লেখাপড়া শেখানোর জন্য অনেক কঠোর হতে হয় বাবা মাকে, ঠিক তেমনি ওদেরকে ওদের বাসা চেনানোর জন্য অনেক কঠোর ব্যবস্থা নিতে হবে। একদমই ওদের মায়া দেখানো যাবে না। সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, দীর্ঘদিন কবুতর আপনার কাছে থাকার পরেও, দীর্ঘদিন লাইক আপনি 1 মাস 2 মাস ওদেরকে খাঁচায় আটকে রাখলেন, ওদের বাচ্চা ডিম সেখানে করলো, দেন তারপরেও কিন্তু ওদেরকে আপনি সরাসরি কবুতরের খাঁচাটা থেকে বের হতে দিতে পারেন না। সেটি করলে ও হয়তো ভয় পেয়ে বা এমনভাবে উড়াল দেবে সে আর ফিরে আসবে না। সেক্ষেত্রে ওদেরকে পাখা জাঞ্জি করে দিবেন। পাখা জাঞ্জি করার ব্যবস্থা আমি দেখাবো। অবশ্যই পালক তুলে দিবেন না। তুলে দেওয়াটা আমার একদম অপছন্দের একটা জিনিস এবং সেটা খুবই বেদনাদায়ক কবুতরের জন্য। এবং ওদের যেই ওড়ার ক্ষমতা বা ওদের যেই কি বলে শক্তি, সেগুলো কিন্তু আসলে লেস হয় এই পশমগুলো তুলে ফেললে। তো সেক্ষেত্রে আমি অনুরোধ করবো যে পরগুলো তুলে ফেলবেন না, আপনি একটু সময় নিন। ওদের যদি পালকগুলো আপনি ছেঁচে দেন বা ছেটে দেন তাহলে ওর হয়তো একটু সময় নেবে সেগুলো পরে গিয়ে আবার উঠতে, বাট ততদিনে কিন্তু আপনার পরিবেশটা সুন্দরভাবে চিনে যাবে। আর যেটি হচ্ছে, নয়তো আপনি পাখাটা বেঁধে কবুতরকে ছাড়তে পারেন, সেক্ষেত্রে বাধাটাও খুব খারাপ না একদম, বাট বাধার থেকে আমার কাছে মনে হয় যে পালকটা আসলে জাঞ্জি করে দেওয়াটা ভালো। এই কারণে যে আপনি পাখাটা যদি বেঁধে রাখেন সেক্ষেত্রে হয়তো আপনার 1 সপ্তাহ বা 10 দিন 15 দিন পর মনে হতে পারে না আমার কবুতর এখন আমার বাসা চিনে গিয়েছে, ওদেরকে ছাড়া যায়। এবং তখনও ছাড়লে পরে হয়তো উড়াল দিয়ে ওর পুরোনো বাড়িতে বা অন্য কোথাও চলে যেতে পারে। তো সে কারণে আমার মনে হয় জাঞ্জি করে দেওয়াটাই বেটার। সেক্ষেত্রে আপনি চাইলেও পরবর্তীতে আপনি কোনো ডিসিশন নিতে পারবেন না। ও যখন আস্তে আস্তে সবগুলো পর ঝরে নিজে নিজে আবার সেগুলো উঠবে, তখন ও আপনার বাসাও চিনে যাবে এবং অবশ্যই সে আপনার বাসায় থাকবে, কোনো সমস্যা হবে না। আর আমি যেভাবে করতাম, আমার যখন আমি নিচতলা একটি বারান্দায় থাকতাম তখন কবুতর বাইরে যেত এবং আবার বাসায় ফিরতো। আশেপাশের লোকজন দেখে অনেকটা অবাক হতো যে এত অল্প বা এত নিচের একটি বারান্দায় কবুতর কিভাবে ফেরত আসে এবং সেগুলো বাইরে এত উড়াউড়ি করেও কিভাবে এখানে ফেরত আসে। একদম আস্তে আস্তে করে, কোনো তাড়াহুড়া করে তাদেরকে খাঁচা থেকে বের হওয়ার জন্য বা বারান্দা থেকে বের হওয়ার জন্য তাদেরকে একদম তাড়া দেওয়া যাবে না। তারা যখন ন্যাচারালি আস্তে আস্তে বের হবে এবং তখন আস্তে আস্তে তারা ঢুকতেও শিখে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো, তারা কিন্তু দুজনেই একে একে করে তাদের বাবা মার খাঁচায় প্রবেশ করতে সক্ষম হলো। এটি কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনি যেভাবে দেখলেন যে আমি আসলে ওদেরকে কোনো প্রকার জড়াজড়ি করে নেই এবং কোনো ভয়ও ওরা আমাকে তেমন একটা পায় না, যে কারণে আস্তে আস্তে করে ওরা নিজেরাই ওদের খাঁচায় প্রবেশ করার চেষ্টা করলো। তো বন্ধুরা, যেখানে ছিলাম যে আস্তে আস্তে ওদেরকে ছাড়তে হবে এবং পাখা জাঞ্জি করে ছাড়তে হবে এবং সকালবেলা খুব ন্যাচারালি ছাড়তে হবে। খাঁচার মুখটা একটু খুলে রাখলেন যাতে করে ওরা বুঝতে না পারে যে স্পেশালি ওর বের হয়ে যাওয়ার জন্য আপনি খাঁচাটি খুলেছেন। আপনি যেন এমনি খাঁচাটি খুলেছেন, ও আস্তে করে নর্মালি বের হবে এবং আস্তে করে ঢুকবে। এই যে কবুতরটি দেখতে পাচ্ছেন, এটিকে আমি পাখাগুলো জাঞ্জি করে দিয়েছি কারণ এটি হয়তো উড়ে যাওয়ার একটি চান্স ছিল, সে জায়গা থেকে আমি আসলে ওর পাখাগুলো জাঞ্জি করে দিয়েছি। আপনারা চাইলে এভাবে জাঞ্জি করতে পারেন। এভাবে আরো 2-1টি কবুতর আমার কাছে জাঞ্জি করা রয়েছে যাদেরকে আসলে আমি চাইনি যে আসলে তারা উড়ে যাক বা তারা তাদের পুরনো মালিকের কাছে চলে যাক। এটি হচ্ছে একটি অন্য একটি কবুতর, এটিরও সেম অবস্থা করেছি। এটির মাত্র 4টি পালক কেটেছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটি ছোট, তাই খুব বেশি উড়েও যেতে পারবে না আমি জানি, তাই 4টি করে পালক এর জাঞ্জি করেছি। এখানে আছে 5টি, তাহলে এর মানে হচ্ছে আমি 5টি করেই জাঞ্জি করেছিলাম। এখান থেকে অন্য যে পাখাটি রয়েছে সেখান থেকে একটি পর ঝরে গিয়েছে। তো এটি হচ্ছে বেসিক্যালি পালক যে জাঞ্জি করা সেটির ব্যবস্থা। এটি কিভাবে আপনি একা একা করতে পারবেন সেই বিষয়টি নিয়ে ভিডিও আসছে। এখানে দেখতে পাচ্ছেন তাকে আমি হাতের উপরে নিয়েছি, মাদি কবুতর, সে সামান্য উড়ে নিচে পড়েছে। সো সে কিন্তু ব্যথাও পাবে না এবং সে তার খাঁচায়ও ফিরতে পারবে সুন্দর মতো। এরকম একটি পর্যায়ে রেখে আমি তার পাখাগুলো জাঞ্জি করে দিয়েছি।
বন্ধুরা, সংক্ষেপে পুরো ব্যাপারটি আরেকবার বলে দিই। আপনার কবুতরের বাচ্চা যখন ফুটবে, তারা যখন উঠতে শিখবে না, উঠতে শেখার আগে থেকেই 5-7 দিন আগে থেকেই তাদেরকে খাঁচার সামনে বাহিরে এমনি ছাড়তে হবে, যাতে করে তারা দেখতে পারে তাদের বাবা মা কোথায় থাকে, বা তারও থাকার অবস্থানটি যাতে করে দেখতে পারে। সেরকম একটি অবস্থানে কবুতরগুলোকে রাখতে হবে এবং তারা একটা সময় বাসায় আসার চেষ্টা করবে এবং বাসা চিনবে। এবং দ্বিতীয়ত সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কবুতর যেন আপনাকে ভয় না পায়, সেদিকে অবশ্যই বেশি খেয়াল রাখতে হবে। কবুতর আপনাকে ভয় পেলে কিন্তু ওদেরকে কন্ট্রোল করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। এবং তার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, যখন আপনি কোনো বুড়া কবুতর বা কোনো অ্যাডাল্ট কবুতর আপনি আপনার বাসায় নিয়ে আসবেন, সেটি হতে পারে কিনে, সেটি হতে পারে কারোর কাছ থেকে গিফট পেয়ে, অন্য যে কোনোভাবে, সেটিকে আপনি অবশ্যই জাঞ্জি করে দিবেন অথবা পাখা সুন্দরভাবে বেঁধে দিবেন, যাতে করে সে আপনার ইচ্ছার বাইরে কোথাও না যেতে পারে। এবং একটা বিষয় খেয়াল রাখবেন যে ওরা যেন আবার এমনভাবে পাখা কাটবেন না, বা আপনি নিচে কবুতর পারলে এমনভাবে জাঞ্জি করবেন না যাতে করে অন্য কোনো পশু বা প্রাণী তাদেরকে ক্ষতি করতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ব্যবস্থা নিলে আপনার কবুতরগুলো আসলে আপনার বাসা চিনবে বা খাঁচা চিনবে, আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে আসলে কি সমস্যা এখন আপনি বোধ করছেন, বা কি সমস্যার কারণে আপনি এখন আপনার কবুতরকে আপনার খাঁচা বা খোপ চিনাতে পারছেন। আপনি যদি আমাকে স্পেসিফিক সমস্যাগুলো জানাতে পারেন যে এই কারণে আমার কবুতরগুলোকে আমি খাঁচা চিনতে পারছি না, আমি হয়তো চেষ্টা করব একটু চিন্তা করে হলেও আপনার সমাধানগুলো বের করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন, এবং কবুতরকে তার খাঁচা চেনানোর জন্য বা পরিবেশ চেনানোর জন্য কি করতে হবে সেটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।